আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ভিডিও। আজকের টপিকটা হবে পুরোপুরিভাবে বর্ষাকালে পাখির ট্রিটমেন্ট এবং ডিওয়ার্মিং এর একটা কোর্স থাকে, যেটা করা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো একদম মেঘলা হয়ে আছে এবং সারাদিন বৃষ্টি হয়েছে, যার কারণে আমি পাখির ঘরে চলে এসেছি। আর দেখতো এখন সকাল থেকে পাখির যত পানির বাটি ছিল সব কিছুই বের করে রাখা আছে। আর এখন প্রায় বাজে 11টা, আমি পাখির ঘরে চলে এসেছি ভিডিও করার জন্য। আর দেখতেই পাচ্ছ এখানে আমি কিছু বদ্রি পাখি ব্রিডিংয়ে বসিয়েছি, যেগুলো নর্মাল বদ্রি আছে। হল্যান্ডগুলোকে আমি প্রিপারেশন করছি, রেডি করছি, যার কারণে এখনো বসানো হয়নি। এদিকে আমার টোটাল ককটেলের মধ্যে যত ককটেল ছিল সব ককটেলগুলোই আছে। এখানে দেখতে পাচ্ছ আমার সানকনুরগুলো আছে। প্রত্যেক পাখিকে আজকে আমি ডিওয়ার্মিং করাবো, আর ডিওয়ার্মিংটা হাতে নাতে করাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে যত বদ্রি, ককটেল, প্রত্যেক পাখির ভাঁড় রাখা আছে। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। এখানে আমি বাটিগুলো এক এক করে একসাথে করে নিচ্ছি, যার কারণে পানিটা দেওয়ার সময় একদম একসাথে তোমাদের কাছে আমি দেখাতে পারি যে পাখি ডিওয়ার্মিংটা আমি কেমনভাবে করাচ্ছি। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সকালে প্রত্যেক পাখির দানার বাটির সামনে, একদম কেজের সামনে, প্রত্যেকটা পাখির কেজের সামনে তাদের পানির বাটিগুলো বের করে রেখে দিয়েছি এবং অনেকটা টাইম হয়ে গিয়েছে। এবং এখন পানিটা এত দেরি করে দেওয়ার কারণ হচ্ছে, ডিওয়ার্মিং করানোর সঙ্গে সঙ্গে আমি যে পানিটা পাখিকে প্রোভাইড করব, সেই পানিটা পুরো পাখিটা অ্যাবজর্ব করবে। যতটুকুই খাক, যতটুকুই খাবে, আমার যেটুকু ওদের শরীরে ওষুধটাকে পৌঁছানোর প্রয়োজন সেটুকুই পৌঁছে যাবে। এবং দেন তারপরে আমি ওদেরকে নেক্সট দিন থেকে নেক্সট ওষুধের কোর্স করব। এবং এই যে হাঁড়িগুলো খোলা আছে তোমাদেরকে দেখালাম, আর দেখতেই পাচ্ছ এখনও ফের আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি চলে এসছে এবং আকাশ খুবই মেঘলা হয়ে আছে। তো এই কারণে আমি এখন এই বর্ষাটায় ডিওয়ার্মিং করানোর বেস্ট টাইমিং। তোমাদের যাদের যাদের পাখি আছে, তোমরা একদম এই টাইমে ডিওয়ার্মিং করানো চালু করে দাও এবং ডিওয়ার্মিং করে দাও। বছরে দুবার ডিওয়ার্মিং করানো খুবই ভালো, যার কারণে পাখির শরীরে, পাখিদের আমরা এত ফল দিই, এত সফট ফুড দিই, এত ভেজিটেবল দিই গরমে। তো পাখিদের শরীরে বিভিন্ন ধরনের কৃমি, ব্যাকটেরিয়া জন্মায়, যেগুলোকে নষ্ট করা বা মেরে দেওয়া, যেমন আমাদের যেমন মানুষের কৃমির ওষুধ বাচ্চাদের খাওয়ানো হয় তেমনই। এখানে দেখতে পাচ্ছ আমি ডিওয়ার্মিংয়ের জন্য নিয়ে নিয়েছি অ্যালমন্ডেজাল কোম্পানির জেন্টেল, যেটা খুবই ভালো। এবং আমি অ্যালবোমার, জেন্টেল, পাইপার জিন সব রকম মিলিয়ে মিলিয়ে আমি ইউজ করি। আগের মাসে আমি আলাদা ইউজ করেছিলাম, আগের 6 মাস আগে। তো এখন নিয়ে নিয়েছি জেন্টাল ওই জন্য। আর এই ওষুধটা ইউজ করার আগে তোমরা অবশ্যই ওষুধটাকে শেক করে নেবে, ভালো করে নেড়ে নেবে, কারণ এটা তলার দিকে জমে একটা ঢিল মতো হয়ে থাকে। তো এখানে আমি যে লিফি টুটা তোমাদের দেখালাম, এই লিফি টুটা দুদিন, জেন্টেলটা ইউজ করার আগে আমি দুদিন পাখিকে ইউজ করে দিয়েছি। তো আমি পুরো টোটাল একদম ইউজ তোমাদেরকে হাতে নাতে করে দেখাবো। তো আমি সবার ফার্স্ট বালতিতে পানিটা ভরে নিচ্ছি, নেওয়ার পরে কতটুকু পানিতে কত পরিমাণ ইউজ করবে তোমরা সেটাও তোমাদের দেখাচ্ছি। তো এখানে যে জেন্টেলটা তোমাদের দেখালাম, এই ওষুধের ফাইলটা হয় 10 ml এর। 10 ml এর এই ফাইলটা একবারেই শেষ হয়ে যায়, 2 লিটার পানিতে দিলে এনাফ। 2 লিটার পানির জন্য যথেষ্ট। এখানে দেখতে পাচ্ছ যত পাখি আছে আমি আজকে সবাইকে করাবো। তো বালতিটা ভর্তি হয়ে যাওয়ার পরে আমি কেমনভাবে পাখিকে প্রোভাইড করছি, তো সেটাও তোমাদের সাথে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম বলে দিই তোমাদের, এই ওষুধটা ওয়ান টাইম ইউজের জন্য, যাদের তোমাদের অল্প পাখি আছে, কম পাখি আছে, বা যাদের আমাদের মতো অনেক পাখি আছে আমার মতো, তো তারা একটা ফাইল 10 ml 2 লিটারকে 3 লিটার পানিতে ইউজ করতে পারো, কোনো প্রবলেম হবে না। ওষুধের ডোজ 10 ml 2 লিটার পানি হচ্ছে ওষুধের পারফেক্ট ডোজ। 3 লিটার পানি দিলেও কোনো অসুবিধা নেই। এখন গরমের সময় আমি পানিটা একটু বেশি দিই, যার কারণে আমি এটা 3 লিটার পানি আছে, 3 লিটার পানি নিয়েছি। দেখতে পাচ্ছ ওষুধটা এরকম সাদা গাঢ় কালারের, এটা এক ধরনের বিষ, যে পাখির শরীরে যত ব্যাকটেরিয়া আছে সেগুলোকে মেরে দেয়। তো এটা আমি আজকে পানিতে পুরো দিয়ে দিলাম এবং এটা ভালো করে শেক করে নেবো, কারণ এর ভিতরে তলায় শুরুতেই আমি বলেছি অনেকটা জমে থাকে, যার কারণে সেটা বের হয়ে যাওয়ার জন্য আমি এটা ভালো করে নেড়ে চেড়ে গুলে নিচ্ছি। তো এই যে জেন্টালটা, এটা তোমরা ইউজ করার আগে সব সময় Li52, যে লিভারের যে কোনো ওষুধ, তোমরা লিভারের ভালো ওষুধ তোমরা 2 দিন কোর্স করাবে, তারপরে নর্মাল পানি দেবে, তারপরে তোমরা জেন্টেলটা ইউজ করবে। এই জেন্টেলটা আমি আজকে দিলাম, জেন্টেলটা ইউজ করার একদিন পরে নর্মাল পানি দেবো, দেওয়ার একদিন পরে আবার 2 দিন Li52, তারপরে 5 দিন ভিটামিন, 5 দিন ক্যালসিয়াম ইউজ করে তোমরা পাখিকে ব্রিডিং বক্স দিয়ে দিতে পারো। আর এই ওষুধটা প্রোভাইড করার পরে পাখি অনেকটা দুর্বল হয়ে পড়বে, ঝিমিয়ে পড়বে, পায়খানার হালকা প্রবলেম দেখা দিতে পারে, কারণ এটা পাখির শরীরের মধ্যে থেকে ব্যাকটেরিয়াটা মেরে দেয়। এবার ব্যাকটেরিয়া তো সব কিছু খারাপ ব্যাকটেরিয়া থাকে না, পাখির শরীরে ভালো ব্যাকটেরিয়াও থাকে কিছু, যেগুলো এই ওষুধটা ইউজ করলে সেগুলোও মারা যায়। যার কারণে পাখিদেরকে আমরা ভিটামিন, ক্যালসিয়াম দিয়ে পাখির শরীরকে আবার রিবুস্ট করি,
যার কারণে পাখিরা একটু ঝিমিয়ে পড়ে, কিন্তু ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করার পরে পাখি আবার নর্মাল অবস্থায় চলে আসে। তারপরে তোমরা পাখিকে ব্রিডিং বক্স, হাঁড়ি, ভাঁড় যে যা দিতে ইচ্ছুক দিতে পারো। তো আমি এখন বাটিটা ভরে নিচ্ছি, নেওয়ার পরে টোটাল ওষুধটা দিয়ে তোমাদেরকে আমি শেয়ার করছি। টোটাল পানি ভরা আমার কমপ্লিট। এবার এক এক করে আমি প্রত্যেকটা পাখির কেজে একদম পানিগুলোকে দিয়ে দিচ্ছি, এবং এরা সকাল থেকে অনেকটা তেষ্টাই ছিল। পানি দেওয়া মাত্রই এরা খেতে চলে আসছে। আর দেখতে পাচ্ছ এদের যে সকালবেলা ছোলা ভিজানোটা দেওয়া ছিল, তো সেইটা আমি বের করে নিচ্ছি প্রত্যেকটা কেস থেকে, এবং যার ফলে এরা পানিটাই শুধু নেবে, কারণ এই পানিটা ওরা খেতে চায় না অনেক সময়। সেই জন্য আমি শুধু শুকনো দানা থাকবে আর তার সাথে এই খাবার পানিটা থাকবে, যেটা পাখির শরীরে একদম রানিং যাবে, এবং আমি যে কাজের জন্য ব্যবহার করছি সেই কাজটা আমার সম্পূর্ণ হবে। তো এইভাবে দেখতে হচ্ছে আমার যত ককটেল আছে, বদ্রি আছে, কোনোর আছে, সবাইকেই আমি দিয়ে দিচ্ছি এক এক করে প্রত্যেক কেজে। এবং ভিডিওটা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা পাখিকে এখনও ডিওয়ার্মিং করাওনি, তোমরাও ডিওয়ার্মিংটা করিয়ে নাও। বর্ষাকালে ওয়েদারটা নরম থাকে, এটা খুব গরমেও করা যায় না, যার কারণে আমি বর্ষাকালের অপেক্ষায় থাকি। বর্ষাকালটা আসলে আমি ডিওয়ার্মিংটা পাখিকে ফার্স্ট করিয়ে নিয়ে দেন আমি প্রত্যেক পাখিকে ব্রিডিংয়ে বসিয়ে দিই। আর এই ডিওয়ার্মিং করানোর পরে যদি তোমরা পাখিকে ঠিকঠাকভাবে রিকভারি করে ব্রিডিংয়ে বসাতে পারো, 100% তোমার ঘরে 100% ভালো রেজাল্ট আসবে। তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দিও, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আর চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এই চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ টিপস এবং ব্রিডিং সম্পন্ন এবং পাখির বেসিক ইনফরমেশন তোমরা জানতে পারবে। তো তোমাদেরকে আরেকটা খুশির খবর দিই, এখানে আমার দেখতে পাচ্ছ পাইনাপেলের দুটো বেবি এসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।